প্রতি বৃহস্পতিবারে গৃহলক্ষ্মীর পূজা করলে তার কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হবে। মা অন্নপূর্ণা মা লক্ষ্মীরই আরেক নাম, যিনি আমাদের অন্নদান করে থাকেন। তাই মা লক্ষ্মীকে পূজা করলে অন্নপূর্ণা দেবীরও আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে প্রতি বৃহস্পতিবার এই জিনিসগুলি অবশ্যই পালন করুন। ঠাকুর ঘরে বা সিংহাসনে শঙ্খ এবং কড়ি রাখুন, এতে ঘরের কল্যাণ এবং মঙ্গল হবে। একটি বাঁশিকে সিল্ক বা জর্জেটের কাপড়ে জড়িয়ে ঠাকুরের আসনের সামনে রাখলে মা অন্নপূর্ণা খুশি হন, কারণ বাঁশি হল বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস, যা নারায়ণের স্ত্রী মা লক্ষ্মীর বড্ড প্রিয়। এছাড়া যে গৃহিণী প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে মিষ্টান্ন বা পায়েস নিবেদন করেন, তার প্রতি মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন। একটি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে, যাকে মা লক্ষ্মীর শঙ্খ বলা হয়, সেটিকে নিয়ে হলুদ, সাদা বা লাল রঙের একটি শুদ্ধ কাপড়ের মধ্যে জড়াতে হবে। এরপর একটি রূপার অথবা পিতলের পাত্রের উপর এটি রাখতে হবে। সেই শঙ্খের মাধ্যমেই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি এবং আশীর্বাদ আপনার গৃহে বর্ষিত হবে। হিন্দু শাস্ত্র অনুসারে সকল দেবদেবী বাস করেন তুলসী গাছে। তাই তুলসী দেবীকে তুষ্ট করলে মা লক্ষ্মী তুষ্ট হন, কারণ মা তুলসী হলেন মা লক্ষ্মীরই আরেক রূপ। তাই বাড়িতে তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করুন, তাতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। শুধুমাত্র লক্ষ্মী পুজোর দিন ছাড়া মা লক্ষ্মীর পায়ের ছাপ প্রতিদিন বাড়িতে আঁকা খুবই শুভ। বিশেষত বৃহস্পতিবার দিন এটি করলে আপনি মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার পদ্মমূল থেকে তৈরি 9টি সুতো দিয়ে একটি মাটির বা পিতলের প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে তার বিগ্রহ বা চিত্রপটের সামনে অবশ্যই প্রজ্বলন করবেন। এতে আপনার জীবনে প্রচুর অর্থের সমাগম হবে। ক্রমানুসারে 12 দিন ধরে সম্পূর্ণ ভক্তি ভরে মা লক্ষ্মীর দ্বাদশ শ্লোক বা মন্ত্র 12 বার যদি সঠিকভাবে উচ্চারণ করেন, তাহলে আপনার জীবনের যত ঋণ তা থেকে মুক্তি পাবেন। প্রত্যেক দিন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করবেন, এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন। মন্ত্র জপ করার সময় পদ্মবীজের জপমালা বা পুঁতি ব্যবহার করলে আরও ভালো হয়। এর সাথে সাথে একটানা যদি আপনারা 30 দিন মা লক্ষ্মীর ছবির বা বিগ্রহের সামনে ভক্তি ভরে শ্রী সূক্ত পাঠ করেন, তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন। এই টোটকাগুলি ব্যবহার করে আপনারা কতটাকে উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।